Give a like to this video and subscribe to Mr. Tech Dotto YouTube channel and press the bell icon to never miss a video on Android or computer. সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আপনি দেখছেন মিস্টার টেক দত্ত ইউটিউব চ্যানেল এবং আমি রাজশেখর চলে এলাম একটি নতুন আর ফ্রেশ টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে। তো আজকে আমরা জানবো যে কিভাবে আপনি খুবই সহজে আপনার মোবাইলের স্ক্রিনটা আপনার U12 অপারেটিং সিস্টেম অথবা U12 কম্পিউটার ল্যাপটপ যা কিছুর স্ক্রিনে ডিসপ্লে করতে পারবেন খুবই সহজে, অর্থাৎ হাউ টু ডিসপ্লে অ্যান্ড মোবাইল স্ক্রিন অন Ubuntu অপারেটিং সিস্টেম। তো এইটা আজকে আমরা জানবো। তো এর জন্য আপনাকে জাস্ট আপনার সিস্টেমটাকে নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করে নিতে হবে। তো ইন্টারনেটের সঙ্গে আপনি কানেক্ট করে নেওয়ার পর আপনার টার্মিনাল খুলে নেবেন। তো আমার এখানে নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করা আছে। আর এরপর টার্মিনাল খুলে নিয়ে আপনি সিম্পলি এখানে টাইপ করবেন sudo apt install snap। তো স্ন্যাপ একটা প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা কিন্তু যে কোনো লাইনাক্স বেসড অপারেটিং সিস্টেমের জন্য খুবই ভালো। তো এটা প্রথমে আপনি ইনস্টল করে নেবেন। তো আমার এখানে ইনস্টল করা আছে, তার জন্য দেখাচ্ছে কিন্তু স্ন্যাপ ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন, দেখতে পাচ্ছেন এখানটায়। তো যাই হোক, তো এরপর আপনাকে ইনস্টল করতে হবে যেটা, সেটা হচ্ছে যে টুলটা আমরা ব্যবহার করব এইটা করার জন্য। তো এইটা মূলত আপনার অ্যান্ড্রয়েড ডিবাগিং ব্রিজ যে সিস্টেমটা আছে, অ্যান্ড্রয়েড ডিবাগ ব্রিজ, তো এই মানে এডিবি যেটাকে শর্ট ফর্মে বলে আর কি। তো এইটার ইউজ করে মূলত এই কাজটা কিন্তু হবে, যে আপনার মোবাইল স্ক্রিনটা কিন্তু কম্পিউটারে দেখাবে। তো এর জন্য আপনাকে যে টুলটা ইনস্টল করতে হবে, তো সেটা হচ্ছে strcpy। তো এটা ইনস্টল করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে স্ন্যাপ, প্রথমে সুডো দেবেন, কারণ এখানে সুডো না দিলে কিন্তু আপনার যে রুটের পারমিশন মানে রুট পারমিশনটা কিন্তু অ্যালাউ থাকবে না। তো সেক্ষেত্রে এটা আপনার ইনস্টলই হবে না। তো এর জন্য আপনাকে বারবার ইরর দেবে। তো তার জন্য আপনাকে অবশ্যই সুডো ইউজ করতে হবে। তো সুডো স্ন্যাপ ইনস্টল, সুডো স্ন্যাপ ইনস্টল, তারপরে দেবেন strcpy। তো এইটা হচ্ছে আমাদের আজকের টুলটা, যেটা ইউজ করবো আজকে আমরা, এবং এটার যে ইউজার ম্যানুয়াল মানে কীভাবে আপনি ইউজ করবেন সেটা দেখাবো আজকে। তো চলুন আমরা এন্টার মারি। তো দেখতে পাচ্ছেন এখানে কি দেখাচ্ছে, স্ক্র্যাপি মানে যে strcpy তো ইজ অলরেডি ইনস্টলড, সি স্ন্যাপ হেল্প রিফ্রেশ। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে আমার সিস্টেমে এটা অলরেডি ইনস্টল করা আছে। তো আপনার কোনো চিন্তার কারণ নেই, আপনার সিস্টেমে এটা খুবই সহজে ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হয়ে যাওয়ার পর যখন আপনার এরকম আবার ডলার সাইনটা চলে আসবে, তখন বুঝতে পারবেন যে এটা কিন্তু আপনার কমপ্লিটলি ইনস্টল হয়ে গেছে। তো কমপ্লিটলি ইনস্টল হওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার প্রথমে একবার strcpy এটা একবার রান করবেন। তো রান করলে দেখতে পাবেন এরকমভাবে এটা কিন্তু রানিং নাও বলে দেখাবে, TCP5037 এরকম, এটা আপনার অন্য হয়তো দেখাতে পারে। তো এখানে দেখাচ্ছে কিন্তু একটা এরর চলে এসছে, দেখতে পাচ্ছেন এখানে লাস্ট লাইনটা দেখুন, এখানে কিন্তু একটা এরর চলে এসছে। তো এডিবি পুশ হয়ে গেছে, কারণ বন্ধুরা আমার কিন্তু মোবাইলের এই মানে যে কম্পিউটার বা ডেস্কটপটা আছে, তো এর সঙ্গে কিন্তু কোনো এডিবি পোর্ট অন করা কোনো ডিভাইস কানেক্ট করা নেই। তো আমাকে প্রথমে কি করতে হবে, আমার মোবাইলটা আপনি প্রথমে নিয়ে নেবেন, আপনার মোবাইল। তো মোবাইল নেওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার সেটিং খুলে নেবেন। তো সেটিং খুলে নেওয়ার পর আপনি আপনার সেটিংয়ে সার্চ করবেন ইউএসবি ডিবাগিং। তো এটা সার্চ করার পর আপনি দেখবেন একটা আপনার ফোনের সেটিংয়ে অপশান চলে এসছে টার্ন অন করার জন্য। তো আপনি এটা টার্ন অন করে দেবেন সিম্পলি। তো টার্ন অন করে দিলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। কাজটা হয়ে যাবে বলতে আপনার মোবাইলটা তখন আপনি কানেক্ট করতে পারবেন। আর যদি আপনার এটা কানেক্ট না হয়, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে সম্ভবত আপনার মোবাইলে যে ডেভেলপার মোড থাকে সেটা অন করা নেই। তো ডেভেলপার মোড অন করার জন্য আপনি সিম্পলি আপনার ফোনের যে বিল্ড নাম্বার আছে, তো বিল্ড নাম্বারেতে আপনি 7বার ট্যাপ করে দিলে আপনার ওটা অন হয়ে যাবে। তারপরে আপনি আরেকবার ইউএসবি ডিবাগিংটা সার্চ করবেন, তাহলে কিন্তু আপনার ফোনে ওটা আপনি খুঁজে পেয়ে যাবেন খুবই সহজে। তো আমি এটা অন করে দিয়েছি আমার মোবাইলে। তো আপনিও আপনার মোবাইলে প্রথমে অন করে নেবেন এটা। তো অন করে নেওয়ার পর আপনি কি করবেন, আপনি সিম্পলি আবার টুলটাকে রান করবেন strcpy। তো এটা সিম্পলি এবার যখন আপনি রান করবেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মোবাইল স্ক্রিনটা চলে আসবে। তো বুম গাইস, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মোবাইল স্ক্রিনটা খুবই সহজে চলে এসছে। আর এটা কিন্তু একটা ডেস্কটপ উইন্ডো হিসেবে খুলে গেছে। তো এটাকে আমি এখন কন্ট্রোলও করতে পারবো কিন্তু আমার কম্পিউটারের সাহায্যে খুবই সহজে। মানে আপনি যেমনভাবে নর্মাল মোবাইল ইউজ করেন, সেরকম কিন্তু আপনি আপনার কম্পিউটারের কার্সারের মাধ্যমে আপনি কিন্তু এই মোবাইলটা আপনার এখন ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব বাটন কাজ করছে, দেখতে পাচ্ছেন এখানে আপনি সবগুলো বাটনই কিন্তু কাজ করছে। তো এইটা মূলত কী কারণে ব্যবহার হয় আমি আপনাদের বলে দিচ্ছি। এটা কিন্তু আপনি আপনার গেম যদি স্ট্রিম করতে চান, মানে ধরুন আপনি ফ্রি ফায়ার অথবা পাবজি খেলেন, এবার আপনি ইউটিউবে স্ট্রিম করতে চান,
তো সেক্ষেত্রে আপনি কিন্তু এইভাবে করতে পারেন। আর আপনি যদি ধরুন আপনার মোবাইলে কোনো মুভি আছে, কিন্তু আপনি মুভিটা আপনার কম্পিউটারে নিতে চাইছেন না, কিন্তু আপনি মোবাইল থেকে দেখতে চাইছেন মুভিটা ফুল স্ক্রিনে। তো আপনার হয়তো এইচডি রিজলিউশনের ডিসপ্লে আছে কম্পিউটারে। তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, এইভাবে আপনার মোবাইলটা কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারেন। আর কানেক্ট করার পর আপনি কিন্তু আপনার মুভিটা ফুল ডিসপ্লে করে দেখে নিতে পারেন। তো এক্ষেত্রে আপনার দেখতে খুবই ভালো লাগবে। আর যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি কিন্তু এখানে গেমিংয়ের স্ট্রিম করতে পারেন, অথবা আপনি গেম প্লে রেকর্ডও করতে পারেন খুবই সহজে। এখন যদি আমি গেমটা ওপেন করি, আপনি কিন্তু দেখবেন আমার কিন্তু এখানে মোবাইলে ফেস দিয়ে দিতেই এটা কিন্তু খুলে গেল। তো দেখতেই পাচ্ছেন গেমটা কিন্তু খুলছে। তো আমি গেমটা এখন আর খুলছি না, আমি কেটে দিলাম। তো দেখতে পেলেন আপনারা কিন্তু এখান থেকে গেম খুলে যাবে এবং আপনি কিন্তু একটা কার্সার দিয়ে গেমটাতে সব কিছুই করতে পারবেন। কিন্তু বন্ধুরা গেমটা প্লে করতে হবে আপনাকে মোবাইল থেকেই, কারণ আপনি কম্পিউটার থেকে শুধুমাত্র একটা কার্সার দিয়ে গেম কখনোই খেলতে পারবেন না। তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে আপনি কিন্তু এটা টিসিপি অথবা আইপির মাধ্যমে, মানে আপনার যে মোবাইলের আইপি অ্যাড্রেস আছে, তো সেইটার মাধ্যমে আপনি কিন্তু এটা কানেক্ট করে নিতে পারেন। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেম ওয়াইফাই রাউটার আপনার মোবাইল আর কম্পিউটার দুটোকে একসঙ্গে কানেক্ট করতে হবে। মানে আপনি যেখানে আপনার মানে ধরুন আপনার বাড়িতে একটা রাউটার আছে ওয়াইফাই, তো আপনি সেই ওয়াইফাই রাউটারে আপনার কম্পিউটার অর ডেস্কটপ বা ল্যাপটপ যা হোক এবং আপনার মোবাইল এই দুটোকেই একই রাউটারের সঙ্গে কানেক্ট করে রাখবেন। এবং তারপরে কিন্তু আপনি সেখান থেকে টিসিপি পোর্টের মাধ্যমে আপনি খুবই সহজে এডিবি ইউজ করে, এডিবি পোর্টের ইউজ করে আপনি আপনার মোবাইলের স্ক্রিনটা ডিসপ্লে করতে পারেন। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা দেখালাম এটা হচ্ছে আপনার ইউএসবি কেবিল ইউজ করে, মানে আপনি যে সেটিংটা আপনাকে বললাম, তো সেটিংটা করার পর আপনাকে কিন্তু ইউএসবি কেবিলের মাধ্যমে আপনার মোবাইলটা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করতে হবে, তবে এটা কাজ করবে। তো এটা খুব একটা কঠিন ব্যাপার নয়, আপনি খুবই সহজে করতে পারবেন। তো বন্ধুরা আজকে আপনারা দেখে নিলেন যে কেমনভাবে আপনি খুবই সহজে আপনার মোবাইলের স্ক্রিনটা আপনার কম্পিউটার স্ক্রিনে ডিসপ্লে করতে পারেন। তো আজকের ভিডিওটা যদি এতটুকুও ভালো লাগে, কারণ বন্ধুরা ভিডিওটা রেকর্ড করতে কিন্তু আমার বেশ কিছুটা সময় গেছে, এবং এছাড়া এই নলেজটার জন্য অবশ্যই একটা লাইক তো দিতেই পারেন। তো আপনি অবশ্যই একটি লাইক করে দেবেন আর একটা কমেন্ট করবেন যে কেমন লাগলো ভিডিওটা আপনার। আশা করি ভালোই লেগেছে। আর কী ধরনের ভিডিও আপলোড করলে আপনার হেল্প হতে পারে, তো সেটা সম্পর্কে আপনি একটা খুবই সাজেশান দিতে পারেন ছোট্ট, সেটা হলেও আমার কিন্তু খুবই উপকার হবে। কারণ আমি বুঝতে পারবো যে আপনারা কী ধরনের ভিডিও চাইছেন, তো আমি তার উপরে ভিডিও আনবো। তো কম্পিউটার অথবা অ্যান্ড্রয়েড রিলেটেড যে কোনো প্রকারের আপনি বলতে পারেন। তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।